এটাকে বোঝার চেষ্টা করো। আমরা সবাই তো বলি টি টি আসলে হবে না টি বললি একটা হাতে আসে একটা বাতাস বাতাস যদি না হয় তাহলে সেটা উচ্চারণ হবে যেমন টিচার টিচার আর আরেক ব্যবহার করতে কোনো শব্দের শেষে আর বসে সেটা হবে না সেটা হবে আ যেমন টিচার আমরা বলি না আমরা বলি টিচার সবাই টিচার ব্রাদার Brother, mother, sister, brother. Okay. One minute. One minute. One, two, three, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 19, 20. Okay. Okay. তাহলে এটা কি কঠিন? না এটা কি কঠিন? না তোমরা পারবে না? এটা কি কঠিন? না এটা ছয় তোমরা চেষ্টা করো, এটাও শিখতে পারবে। ইন্টারন্যাশনালি তোমরা এটা শিখতে পারবে। এখন আছে 7 ডেজ। আমরা সারাদিনের নাম বলছিলাম, যেগুলো আমি প্রিভিয়াস আলোচনা করি সেটা আমরা এখন রিভিউ করছি। সারাদিনের নাম বলছিলাম, এটা কি হবে? না, কোনো ওয়ার্ডের শেষে যদি ay থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি ay থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি ay এবং y থাকে, তাহলে এর উচ্চারণটা হচ্ছে a। ওকে, উচ্চারণ হয় কোনো ওয়ার্ডের শেষে যদি ay থাকে, তাহলে উচ্চারণ হবে a। এইটা এরকম হবে না কিন্তু, বুঝতে পারছো? এটা হবে a। এর উপর অংশ টান উপরে, এরপর স্টেজ কথা উপর দিকে a ওকে। এখন আমরা তাহলে কি হবে? ড্রেস শিটে কি আছে? ড্রেস শিটে কি আছে? ড্রেস শিটে কি আছে? বুঝতে পারছো? তাহলে বুঝতে পারছো? নিয়মটাকে আমরা ইউটিউবে দেখবেন সিস্টেম এরকম, আমরা আধুনিক দেখলে এরকম সিস্টেম, বুঝতে পারছেন? আর আমরা যারা শিখতেছি বা এলাকায় যদি ইসলামিক যারা আছে বা বাইরে যারা শিখতে হচ্ছে, হ্যাঁ আমি কি বুঝাতে পারছি সেটা? তাহলে কি হবে? তাহলে আমরা সাতদিনের নাম কি জানবো? সাতদিনের নাম বুঝতে পারছি? আপনি বলো। হ্যাঁ সাজান, সাতের নাম বলো। হ্যাঁ সাতের নাম বলো। Saturday, Monday, আরে সাজান, ফাইনাল। Saturday, Sunday. শেষে কি হবে? টুয়েলভ কি আছে? কি আছে না?
12 কি হবে 12J ওকে ওকে থ্যাংক ইউ নিয়মটা বুঝেছো এখন আমরা আরেকটা 12 মাসের নামের কথা বলছি তাই না 12 মাসের নামের কথা বলছি না 12 মাসের নামের ক্ষেত্রে 5টি মাসের নামের ঝামেলা আছে মানে নতুন করে হবে কি মে আছে না মে থাকলে কি হবে মে থাকলে কি হবে মেটা মাস আছে না মে এ ওয়াই এই মে কি হবে মে আজকে আছে 8 চারটে মাসের ঝামেলা আছে সেটা কি বলতো চারটে মাসের শেষে আর আছে কোন চারটে মাসের শেষে আর আছে বলো তো জানুয়ারি আর ওয়াই না আর আছে সুপার বলো তো সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর আছে না আর ওখানটা হবে না বুঝতে বিষয় কোনো ওয়ার্ডের শেষে যদি আর থাকে তাহলে আর ওখানটা হয় না আর কাজও আর ওখানটা হবে আ আ আ আ আ আর আছে না হলক আছে না আর হলক করে না এই হলকে মাঝখান থেকে বিষয়টা হলকে মাঝখান থেকে আ যাবে সব আছে দেখো তো সব আছে দেখো মাঝখান দেখো তো এটা হাত দাও আর আছে এটা আছে এই তোমার আছে এটা আছে দেখো তো আছে নাকি হ্যাঁ আছে তাহলে এটা বলা কি কন্ট্রোনালি আরবিতে বলা হয় হলক তাই না যেমন আমরা আরবি শিখতে গেলে কি লাগে মাদ্রাসা শিখতে হয় না মাদ্রাসা শুনতে হবে হয় যেমন আরবিতে বলা হয় মাদ্রাসা ইংরেজি বলা হয় ফনেটিক্স আর বাংলা বলা হয় ফনেটিক্সটা তাই না প্রত্যেক ভাষারই ফনেটিক্সটা রয়েছে অতএব আমাদের শিখতে হলে এই বিষয়গুলো জানতে হবে বুঝতে পারছি আর মানে আজকে ধরনের কোনো প্রবলেম আছে কোন কোশ্চেন আছে আর তোমরা স্টুডেন্ট কতজন 6 জন ক্লাস করো কয়জন 5 কয়জন 6 জন ও আমি কোন না 5 ভাই পুরো কয়জন 3 জন স্টুডেন্ট আর 3 ওকে এখন তোমরা একদিনে এত রোজ স্যার কথা বলবে তোমরা স্যারের কথা বলবে স্যার বলবে